ফুটবলে গোল করলে নায়ক হওয়া যায়, কিন্তু গোল বাঁচালে হওয়া যায় কিংবদন্তি। বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু ফুটবলার আছেন যারা এক একটা সেভ দিয়ে বদলে দিয়েছেন পুরো ম্যাচের ভাগ্য। কেউ পেনাল্টি শুট ঠেকিয়ে হয়েছেন জাতির নায়ক, আবার কেউ অসম্ভব সেভ দিয়ে লিখিয়েছেন ইতিহাস, আবার কেউ নিজের দেশকে পৌঁছে দিয়েছেন স্বপ্নের মঞ্চে। আজকের ভিডিওতে আমরা জানবো 2018 থেকে 2026 সময়ের সেরা 5টি গোলকিপারের অজানা গল্প, অবিশ্বাস্য সংগ্রাম, সেই মুহূর্ত যা তাদের ফুটবল বিশ্বকাপে কিংবদন্তিতে পরিণত করেছেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তালিকার 1 নম্বরের গোলকিপারের গল্প আপনাকেও সত্যি অবাক করে দেবে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি বরাবরের মতো এবারও অনেক ভালো আছেন। আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এই ভিডিওতে কি হতে চলেছে, তো আর বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওর 5 নাম্বার লিস্টে রয়েছে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার। তার পুরো পরিবারের সকল মেম্বারই প্রায় গোলকিপার। ছোটবেলায় তিনি তার বড় ভাইয়ের সঙ্গে ফুটবল খেলা অনুসরণ করতেন। তিনি ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক জীবনের জন্য পরিচিত। মজার একটা বিষয় হলো ব্রাজিলের এই গোলকিপারের পরিবার যেন গোলকিপার তৈরির কারখানা। এরপর 4 নাম্বার স্থানে রয়েছে ফ্রান্সের গোলকিপার হুগো লরিস। ফুটবলার হওয়ার আগে তিনি টেনিস বল খেলতে খুব পছন্দ করতেন। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন। শান্ত স্বভাবের জন্য তাকে দ্য সাইলেন্স লিডার বলা হয়। হুগো লরিসের মজার কথা হলো মাঠে কম কথা কিন্তু নেতৃত্বে চ্যাম্পিয়ন। এরপরে 3 নাম্বার স্থানে রয়েছে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। সবাই তাকে বনু নাম হিসাবেই চেনে। তিনি কানাডায় জন্মগ্রহণ করেছেন কিন্তু খেলছেন মরক্কোর হয়ে। 2022 বিশ্বকাপে তার সেভগুলো মরক্কোর ইতিহাস গড়তে সাহায্য করে। বনুরও একটা মজার কথা হলো কানাডায় জন্ম কিন্তু আফ্রিকার ইতিহাস গড়তে মরক্কোর জার্সিতে। এরপর 2য় নাম্বার স্থানে রয়েছে বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তুয়া। গোলকিপার হওয়ার আগে অনেক সময় তিনি স্ট্রাইকার হিসাবে খেলতেন। তার বাবা মা দুইজনই ভলিবল খেলোয়াড় ছিলেন। অসাধারণ উচ্চতা, প্রায় 6 ফুট 8 ইঞ্চি তাকে বাড়তি সুবিধা দেয়। এরও একটা মজার কথা হলো যেই ছেলে গোল দিতে ভালোবাসতেন সেই একদিন বিশ্বের সেরা গোল বাঁচানোর খেলোয়াড় হিসেবে খেলেন। এরপরে 1 নাম্বার লিস্টে রয়েছে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ। ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। 17 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডে যান। ইংরেজি ভাষা প্রায় জানতই না। দীর্ঘদিন বেঞ্চে বসে থাকার পরেও হাল ছাড়েননি তিনি। পেনাল্টি শুটারের প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলতে তিনি বিখ্যাত। মার্তিনেজেরও একটা মজার কথা হলো যেই ছেলে একসময় ইংরেজি বলতে পারত না সেই ছেলে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার নায়ক। আজকের ভিডিও এই পর্যন্তই। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।